خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. মুআজ্জাজ সামিন কিরাম, আজ পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুম্মার আলোচনার প্রারম্ভে আমি আমার আকা মাওলা হুজুর পাক কিবলা ও কাবা এবং তানার পূর্বপুরুষ আল আওলাদ রাসূল পাকের আহলে বাইত তানাদের প্রত্যেকেরই কদম জোরে জানাই ভক্তিপূর্ণ সিজদা কদম বসি। মুআজ্জাজ সামিন কিরাম, আজকের এই লাইভ টেলিকাস্টের মাধ্যমে জুম্মার আলোচনা লাইভ হচ্ছে। তো জুম্মার নামাজ উপলক্ষে যে সকল মুসল্লি কিরাম মসজিদে নামাজ পড়ার নিমিত্তে হাজির হয়েছেন, খাস করে আমার সকল পীর ভাই পীর বোনদের প্রতি এবং সাথিয়াকুল আঞ্জুমানে কাদরিয়া শাখা কমিটির সকল সদস্যবৃন্দ সহ লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেশ বিদেশ দূর দূরান্ত থেকে যারা আজকের আলোচনা শ্রবণ করছেন সবার প্রতি জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত জুম্মায় যে আলোচনা করেছিলাম সেই আলোচনার ধারাবাহিকতা অনুযায়ী আজকে চেষ্টা করব পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য। এছাড়াও আজকের এই পবিত্র যে শাওয়াল মাসটা চলছে, এই মাসে কাদরিয়া গগনের সূর্য মালাহুজুল পাক নামে খ্যাত তানারই পবিত্র বেসালাবাতের মাস। আমরা যদি প্রতিটা মাসে জানাদের আগমন, জানাদের রুশ অর্থাৎ বেসালা হক, এটা নিয়েও যদি আমরা আলোচনা করি তো মাওলানা পাকের জীবনের মধ্যেও তিনি তানার আব্বাজানকে কত সম্মান করেছে, কত তাজিম করেছে, সে ব্যাপারেও আমরা অনেকটা অনুধাবন করতে পারব, জানতে পারব। আওলাদে রাসূল হুজুর পাকের পবিত্র বংশধর কিয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীর মধ্যে আগমন করবে প্রত্যেকেই জীবনী থেকে সর্বোচ্চ শিক্ষা যেটা, যে ইহলৌকিক পরলৌকিক এই উভয় জগতে আমরা কিভাবে চললে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে পারব, সুশৃঙ্খলবদ্ধ সুন্দর জীবন যাপন করতে পারব, তার সম্পূর্ণ শিক্ষাই এনাদের জীবনের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এনাদেরকে সর্বোত্তম উৎকৃষ্ট করে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে, যার কারণে তাদের জীবনী থেকেই আমাদের উত্তম শিক্ষা, সর্বোত্তম শিক্ষা, আর তাদের জীবনী বা তাদের থেকে যে শিক্ষা লাভ আমরা করবো, জানতে পারবো, এরকম শিক্ষা আর পৃথিবীর অন্য কোনো মনুষ্যের জীবনী বলেন, যে কোনো দিক দিয়ে বলেন,
সেটা সম্ভব হয় না, যেটা আমরা আওলাদে রাসূলের থেকে শিক্ষা লাভ করতে পারি। তো দেখেন যে মওলা হুজুর পাক কেমন আনুগত্যশীল ছিলেন, যে মাদারজাত উনি আল্লাহ তারা তাদেরকে উনি করে যাকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, তার একটি গুণাবলী হল যে যখন তিনি হাঁটা শেখেননি, হামাগুড়ি যেটাকে বলে, আমাদের অনেক সন্তানেরা হাঁটা শেখার পূর্বে বিশেষ করে হামাগুড়ি দিয়ে চলে, যেটাকে আমাদের ভাষায় বলে, এক এক এলাকা হয়তো এক এক ভাষায় প্রয়োগ করতে পারেন। তো তখন তিনি একজন খাদেমা বলেছিলেন। ঠিক যখন আলা হুজুর পাক অর্থাৎ তারা আব্বাজান মেহেরের পাক তার সম্মুখে আসবেন, আসা মাত্র তিনি কী করলেন, কোল থেকে নেমে গেলেন, নেমে হামাগুড়ি দিয়ে হুজুর পাকের দিকে অর্থাৎ আলা হুজুর পাকের দিকে তিনি অগ্রসর হতে লাগলেন, আগাইতে লাগলেন। তো আলা হুজুর পাক এটা দেখা মাত্র তিনি হাত ধরে ইশারা করে বললেন যে বাবা তুমি ওখানে থেকে যাও, তোমাকে যা পাবার তুমি ওখান থেকেই পাবে, ওখান থেকেই তুমি কি পেয়ে যাবে। ঠিক মওলা হুজুর পাক এক কিঞ্চিত পরিমাণ আর সামনের দিকে আগায়, তিনি যখন যেভাবে হুজুর পাক তাকে বললেন যে তুমি ওখানেই থেকে যাও, ওখানেই থেকে যাও, সঙ্গে সঙ্গে মওলা হুজুর পাক ওই জায়গায় স্টপেজ হয়ে গেলেন, ওখানেই বসে পড়লেন। তো এই যে শিক্ষা, এই যে বাল্যকালে যে আদব রক্ষা করলেন, যে সবে মাত্র হাঁটা শেখেনি, কথা শেখেনি, অথচ তিনি ভাষা বুঝে গেলেন যে আমার আব্বাজান চাচ্ছেন না যে আমি তার কাছে যাই। তো এই যে হাতের ইশারা দ্বারা যখন ইঙ্গিত করলেন, থাকতে বললেন, আর দিন ওখানে থেকে গেলেন, এটা কেন? এটার অর্থ নেই এটাই যে তাদের মধ্যে সম্মান, তাজিম, শিক্ষা সমস্ত কিছু নিয়ে তারা এই ধরাধামে যে আগমন করেছেন, তারই একটি বহিঃপ্রকাশ। সেটা বালক অবস্থায় প্র্যাকটিক্যালিভাবে আলা হুজুর পাক এটা দেখালেন যে দেখো যে আমরা যারা আওলাদে রাসূল অর্থাৎ মাদারজাত ওলি হয়ে যে আমরা এই জগতে এসেছি, তার প্র্যাকটিক্যালি প্রমাণ তোমরা আমার ওই শিশুর থেকে অর্থাৎ আমার শাহজাদার থেকে তোমরা এটা দেখে নাও। যে আমি যেমন বললাম খামোশ হয়ে যাও, ঠিক ওই জায়গায় সে থেমে গেল। আজকে যদি আমরা সমাজের দিকে লক্ষ্য করে তাকাই, যে আমরা যখন বাইরের থেকে বা আমাদের পারিবারিক কাজে বাইরে অধিকাংশ সময় আমাদের যেতে হয়, আমরা যাই বিভিন্ন কাজকর্মে, খাস করে বিশেষ করে যাদের এরকম অল্প বয়সের শিশুরা আছে, বালকরা আছে, দেখবেন তারা কিন্তু আপনি কোন হালাতে আসলেন, আপনি সফর থেকে আসলেন, আপনার মধ্যে যে ক্লান্তি আছে কি আছে, এটা কিন্তু সাধারণত আমাদের শিশু যারা থাকেন তারা কিন্তু অনুধাবন করেন না। তারা দেখা মাত্র
দৌড়ে আপনার কোলে উঠবে, আপনাকে জড়িয়ে ধরবে। যতক্ষণ না আপনি তাদের কোলে করবেন, আদর না করবেন, ভালো না বাসবেন, ততক্ষণ আপনাকে ছেড়েই দেবে না। আপনি যত দূরে থেকে তাদেরকে আমরা মানা করি না কেন, কোনো কিছুই মানবে না, সে কিন্তু চলেই যায়। তার মানে কি, যে সকল শিশুর কোনো যে আমি আপনি যে ক্লান্ত বোধ, দূর থেকে আসছি, এই জ্ঞানটা তাদের মধ্যে নেই, যার কারণে তারা ক্লান্ত বোঝে না। আপনি কোথা থেকে আসবেন, কত দূর থেকে আসবেন, এই অনুধাবনটা তাদের করার মতো ক্ষমতা থাকে না। কিন্তু এই অনুধাবনটা তো তাদের আসে যারা জ্ঞানী হয়, যাদের শিক্ষা আছে, যাদের জ্ঞান আছে। বিশেষ করে জ্ঞান ছাড়া তো কোনো কিছু উপলব্ধি করা যায় না। তো মওলানা হুজুর পাক জ্ঞানী ছিলেন, তিনি শিক্ষা নিয়ে এসেছেন কিভাবে পিতামাতার সঙ্গে আচার আচরণ করতে হবে, কার সম্মান কিভাবে করতে হবে, এ আদব, এ শিক্ষা মওলানা হুজুর পাক ও রুহানি জগৎ থেকেই নিয়ে এই ধরাধামে এসেছে। যার কারণে তিনি বুঝতে পারলেন যে এখন আমাকে আর আগানো যাবে না, আমার আব্বাজান নিষেধ করেছে, সুতরাং আমি এখানে থেকে যাই। তাহলে এই যে শিশুকালে তার সম্মান দেখালেন, যে এই শিক্ষাটা কিন্তু দেখেন যে এই শিক্ষাটা মওলানা হুজুর পাকের জীবন থেকে আমরা শিক্ষা জানতে পারলাম। সেই কারণেই প্রত্যেকটা আওলাদে রাসূলের জীবনী আমাদের জানা দরকার, বোঝা দরকার। হযরতে মূসা আলাইহিস সালামের জামানা একটি ঘটনা, যে হযরতে মূসা আলাইহিস সালাম তিনি একসময় তার উম্মতদেরকে মধ্যে কিছু সংখ্যক উম্মত নিয়ে বৈঠক করলেন এবং তিনি বললেন যে সর্ব উত্তম একজন গোশ ব্যবসায়ী, মাংস ব্যবসায়ী ব্যক্তি আছে, যিনি আমার সাথে জান্নাতে যাবেন। আমি যে জান্নাতে বসবাস করব, তিনি ওই জান্নাতে যাবে, আমার সঙ্গে জান্নাতে থাকবে। এখন একজন উম্মত তিনি চিন্তা করলেন যে এমন সৌভাগ্যবান ব্যক্তিকে একটু আমার দেখার দরকার। অতঃপর হযরতে মূসা আলাইহিস সালাম পাককে যখন তিনি একাকী পেলেন, তখন তিনি জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, আমি ওই ব্যক্তি কি আমল করছে যে মানুষের ব্যবসা করে আর তিনি আপনার সঙ্গে জান্নাতে যাবে, তো ওই ব্যক্তির জিয়ারতটা, ওই ব্যক্তির দেখাটা আমার খুব ইচ্ছা, আমার জানা খুব ইচ্ছা যে উনি এত বড় কি আমল করছেন যে তিনি আপনার সাথে অর্থাৎ নবীর সাথে তিনি জান্নাতে যাবেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম তিনি বললেন যে তুমি একদিন সন্ধ্যার দিকে বাজার যখন শেষ হয়ে যাবে, তখন তুমি বাজারে প্রবেশ করবে। তো তিনি তাই তো যে বাজারে গেলেন, তো দেখলেন সবাই যার যার মতন দোকানপাট বন্ধ করে বাড়ির দিকে রওনা দিচ্ছে। ঠিক এমন সময় ওই মাংসর দোকানদার তিনিও ঠিক একই রকম বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো তিনি কি করলেন, কিছু মাংস প্রথমেই তিনি রেখে দিয়েছিলেন, ওই মাংসটা নিলেন, নেবার পরে তারপর দোকানপাট বন্ধ করলেন।
দোকানপাট বন্ধ করার পরে তিনি বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখলেন যে ওই মাংসটা তিনি তার স্ত্রীর কাছে দিলেন, রান্না করা হলো। রান্না করার পরে তার মাকে ডেকে ওই নরম মাংস দিয়ে আগে তাকে খাবার খাওয়াইলেন। খাওয়ানোর পরে তারপরে তিনি তার পরিবারের সকল সদস্য নিয়ে খাবার খেলেন। তখন তিনি বুঝতে পারলেন যে ব্যক্তি প্রশ্ন করেছিলেন যে কি আমল, এবং তিনি সেটা সশস্ত্রকে যখন দেখলেন যে আর তো কোনো আমল নয়, তাতে এইটাই দেখলাম আমল যে সে তার মাকে অত্যাধিক ভালোবাসছে, অত্যাধিক কী করেছেন সম্মান দিলেন। নিজের পরিবার পরিজনের থেকে নিজের স্ত্রী, নিজের সন্তান, সন্তানাদি সমস্ত কিছুর থেকে তিনি আলাদাভাবে তার মাকে দেখলেন, এবং তিনি দেখলেন এবং বললেন তাহলে তার এটাই তার সর্বোত্তম আমল, যে আমলের কারণে তিনি নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে প্রবেশ করিলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যে হুজুর পাক এক সময় নিকট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কোনো এক ব্যক্তি দাঁড়িয়ে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার নিকটে সবচাইতে সদাচরণ ভালো ব্যবহার পাওয়ার মতো যোগ্য ব্যক্তি কে? হুজুর পাক বললেন ওয়া রাসূলুল্লাহ উম্মুকা, তোমার মা। সুম্মা অতঃপর কলা আবার জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার নিকট সবচাইতে সদাচরণ ভালো ব্যবহার পাওয়ার যোগ্য ব্যক্তি কে? আমরা কার সাথে সবচাইতে বেশি ভালো ব্যবহার করি? তো হুজুর পাক বলেন ওয়ালা উম্মুকা, তোমার আম্মা। এরকম তিনবার হুজুর পাক মায়ের কথা বললেন, তারপরে চতুর্থবারে বললেন বাবার কথা, পর্যায়ক্রমে আদনা অর্থাৎ বাবার আত্মীয়, চাচা, ভাতিজা ইত্যাদির কথা বললেন। তো এখানে প্রশ্ন হলো যে এটাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কথা তিনবার কেন বললেন? একবার বললেই তো হতো, আগে কেন বললেন এবং তিনবার কেন বললেন? তো এই হাদিসের ব্যাখ্যায় টিকার মধ্যে এসেছে যে মা যেরকম জীবনের বাজি রাখে, জীবন বাজি বলতে কি, যে একটা সন্তান যখন গর্ভধারণ করে, মায়ের গর্ভে যখন আসে, ওই মা কিন্তু বাঁচতেও পারে, মরতেও পারে, 50-50। একটা বাচ্চা প্রসব করতে গেলে সে জীবিতও ফিরতে পারে, আবার মৃত্যু হয়ে যেতে পারে। এর মধ্যে কিন্তু 50-50। তো এখন মানুষ ভুল একবার করতে পারে, কারণ আপনারা আমরা যারা আছি, আমরা যদি বুঝতে পারি যে এই জায়গা আমাদের বিপদ আছে, কিংবা এই জায়গা আমাদের মহা বিপদ আছে, মৃত্যুর সম্মুখীন হতে পারি এমন একটি জায়গা, ওই জায়গায় আমরা কোনোদিন যাব ভাই, কেউ কিন্তু চেষ্টা করব ওই জায়গা যাওয়া তো দূরের কথা, ওর নিকটেও আমরা যাব না, এমন চেষ্টা করবো। ওখান থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করব। তো একজন মা যখন প্রথম বাচ্চা যখন প্রসব করে, তখনই তো বুঝতে পারে যে তার ভিতরে কতটা কষ্ট ত্যাগ স্বীকার করতে হয় একটা বাচ্চা প্রসব করার পরে। তো এইটুকু যখন জানার পরে, দেখার পরে, প্র্যাকটিক্যালি দেখার পরেও, তারপরেও বাচ্চার প্রতি মায়ের কোনো ভালোবাসা কমে না, যে তোমাকে জন্ম দিতে আমার এত কষ্ট হয়েছে, আমি আর ওই রাস্তায় যাব না, আমি আমার সন্তানদেরকে লালন পালন করব না, এরকম কোনো মা কিন্তু সমাজে এখনো দেখা যায় না। বরং কি, যে একটা মা যখন
হাজারো কষ্ট ত্যাগ স্বীকার করে একটা বাচ্চাকে ডেলিভারি করে, প্রসব করার পরে যখন ওই মায়ের জ্ঞান ফিরে আসে, জ্ঞান ফেরার সাথে সাথে যখন ওই বাচ্চাকে মায়ের বুকে দেওয়া হয়, মা যখন ওই বাচ্চার দিকে তাকায় তখন সে যত কষ্ট করেছে সমস্ত কষ্ট এক ক্লিকের মধ্যে সে ভুলে যায়, আর মনে থাকে না। বাচ্চা সুস্থ করা পর্যন্ত যতদিন ওই বাচ্চাকে লালন পালন করতে হয়। তাহলে এখন চিন্তা করেন যে কেমন ত্যাগী হতে পারে মা। এই হাদিসের ব্যাখ্যা যে মা যে কিরকম ত্যাগী, অর্থাৎ কি ত্যাগ করতে পারে একটা সন্তানের জন্য, সেটাই বাস্তবতা প্র্যাকটিক্যালি ভাবে এটা একমাত্র একজন মা সেটা দেখান। আর এই কারণে হুজুর পাক হাদিসের মধ্যে কলা উম্মুকা কলা উম্মুকা কলা উম্মুকা 3 বার করে বললেন যে তোমার মা, তোমার মা, তোমার মা। যার কারণে আজকে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে আমরা যেটুকু দেখেছি, তিনি কিন্তু শরিয়াত এই ধরাধামে প্রকাশ পেয়েছেন শরিয়াতের নিয়ম অনুযায়ী। যেরকম একটা শিশু এই ধরাধামে আগমন করে, ঠিক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক ঠিক একই রকমভাবেই এই ধরাধামে আগমন করেছে, কিন্তু তার আগমনটা ভিন্ন ছিল, অন্যরকম ছিল। কারণ এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরতে খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাম পাকের ইষ্ট মুবারক হতে যখন মা আমিনা গর্ভে ধারণ করলেন, তখন থেকে মা আমিনা বুঝতেই পারতেন না যে তার পেটে কোনো বাচ্চা আছে। কারণ নূর তো ছিল, রাসূল পাক তো নূর, নূরের কোনো ওজন ছায়া এগুলো তো বোঝা যায় না। তারপরেও তিনি যখন চলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে অসংখ্যবার সংকেত দিয়েছেন যে তোমার খানদান থেকে, তোমার ঘর থেকে যে সন্তান আসবে এ কিন্তু সাধারণ সন্তান নয়। সুতরাং উনি তোমার অর্থাৎ আমিনা আলাইহিস সালাম পাককে সতর্ক করতেন যেন সে সাবধানে চলাচল করে। তো সেই জন্য যে অন্যান্য কিন্তু হুজুর পাক এমনভাবে যে পিতামাতার ব্যাপারে এত হাদিস বর্ণনা করেছেন যে একটা চ্যাপ্টারই মিশকাত শরীফের মধ্যে একটা চ্যাপ্টারই রয়েছে শুধু পিতামাতা সম্পর্কে, এত হাদিস বর্ণনা করেছে। তো শুধু তো মিশকাত শরীফের তো কিছু হাদিস নিয়ে এসেছেন, এই হাদিসগুলো তো সিয়াসাতের কিতাব থেকে আসছে, অন্যান্য কিতাব থেকে নিয়েছেন। তাহলে আপনি অনুধাবন করেন যে আরো কত হাদিস রয়েছে। সব হাদিসই কিন্তু মিশকাত শরীফে স্থান পেয়েছে তা কিন্তু না। বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, ইবনে মাজার মধ্যে আছে, আবু দাউদ শরীফের মধ্যে আছে। এক কথা সিয়াসত ছাড়াও আরো যত হাদিসের কিতাব, তারিখের কিতাব আছে, সমস্ত কিতাবের মধ্যে পিতামাতার হাদিস রয়েছে এবং চ্যাপ্টার রয়েছে যে কীরকমভাবে পিতামাতার সাথে সন্তান ব্যবহার করবে, আচার আচরণ করবে। কারণ হুজুর পাক তিনি রহমত, তিনি দয়ালু, তিনি তার উম্মতকে এমন কোনো বিষয় নেই যে রাসূল পাক তার উম্মতি মুহাম্মাদিকে শিক্ষা দিয়ে যাননি, সকল শিক্ষা দিয়ে গেছেন। তারপরেও যুগে যুগে যখন তানার আওলাদ পাকেরা এই ধরাধামে আগমন করবে কিয়ামত পর্যন্ত, তানারাও ওটা প্র্যাকটিক্যালি ভাবে শিক্ষা দিচ্ছে। যে ঘটনাটা আমি প্রথমেই বললাম
মাওলা হুজুর পাকের বাল্যকাল নিয়ে, যে হামাগুড়ি দেওয়া অবস্থাতে সে পিতার আনুগত্যটা কি সেটা দেখা যায়। একটা হাদিস শরীফের মধ্যে আসছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সাহাবীদের প্রশ্নের জবাবে সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে আগে হুজুর পাক বললেন যে তোমরা কখনো পিতামাতাকে গালি দিবে না, একবারে নিষেধ করলেন। দেখেন সাহাবীরা কতটা আত্মবিশ্বাসী ছিল, কতটা হুজুর পাকের কথা কিভাবে মনোযোগ দিয়ে শুনতেন। তো এর মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে জিজ্ঞাসা করেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পিতামাতাকে সন্তান কোনোদিন বাপ মাকে গালি দিতে পারে? মানে আশ্চর্য যে হুজুর পাক নিষেধ করলেন যে তোমরা তোমাদের পিতামাতাকে কখনো গালি দিবে না, কিন্তু সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, পিতামাতাকে গালি দিবে এমন সন্তান পৃথিবীর মধ্যে আছে? কেউ কি পিতামাতাকে গালি দিতে পারে? তো হুজুর পাক বললেন ক্বালা নাম, হ্যাঁ দিতে পারে। তো কেমন ভাবে দেয়? তো হুজুর পাক বললেন যে যখন পিতামাতা সন্তানকে গালিগালাজ করে, ধমক দেয়, সেই গালিগালাজের প্রতি উত্তরে সন্তান কি করে? পিতামাতাকে গালিগালাজ করে। তো এ হাদিস দ্বারা শিক্ষা, হাদিসের নবাবী দ্বারা শিক্ষা, হুজুর পাক আমাদেরকে শিক্ষা দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদীকে শিক্ষা দিলেন যে হে আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে ততদিন আমার হাদিস থেকে যাবে, আর আমার হাদিসের লাভ থেকে যাবে। আমার হাদিসের শিক্ষা এটাই যে তোমরা যতদিন এই দুনিয়াতে থাকবে তোমরা ততদিন আমার এই হাদিসকে অনুসরণ করবে। কি? যে যদি তোমাদের পিতামাতা তোমাদের উপর অসন্তুষ্ট হয়ে বা কোনো কারণবশত যদি তোমাদের উপর গালিগালাজ করে, তবুও তোমরা ওই পিতামাতাকে পাল্টাভাবে গালিগালাজ করতে পারবে না। চিন্তা করছেন যে পিতামাতা গালিগালাজ করতে পারে, দিতেই পারে, কিন্তু এই গালিগালাজের উত্তর কি করতে হবে না, পিতামাতার গালিগালাজের উত্তর দেওয়া যাবে না, হুজুর পাক বললেন। আবার বললেন, দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো বললাম যে উম্মতি মুহাম্মাদের জন্য প্রত্যেকটা আমল শিখায় দিয়ে গেছেন। তো হুজুর পাক বললেন, হুজুর পাককে সাহাবীরা জিজ্ঞাসা করেন যে ইয়া রাসূলুল্লাহ, পিতামাতা আমার সন্তানদেরকে কি গালি দেয়? দিতে পারে? বলে হ্যাঁ, দিতেই পারে। তুমি একটা কাজ করেছো, এই কাজটা তোমার পছন্দনীয় আছে, হয়তো তোমার বাবা পছন্দ করছে না, হয়তো তোমার মা পছন্দ করছে না, যার কারণে সে অসন্তুষ্ট থাকলে তোমাকে ওই কারণে তোমার উপর রাগ, তোমার উপর অভিমান, তোমার উপর বকা ঝগড়া করতেই পারে। এটা হুজুর পাক বললেন। এরপরে দেখেন যে সাহাবীরা যখন অনেক সাহাবীরা মুসলমান হয়েছে, অনেক সাহাবীদের বাপ মা মুশরিক ছিল, তারা কিন্তু কালেমা পড়েনি। এ শিক্ষা হুজুর পাক দিলেন যে সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো মুসলমান হয়েছি, কালেমা পড়েছি, তো এখনো আমার বাপ মা, আমার মা মুশরিক রয়েছে, মুশরিকা, তো এখন আমি ওই মায়ের সাথে কি ভালো আচরণ করব? কারণ আমার মা তো মুশরিকা, আমার মা তো এখনো ইসলাম গ্রহণ করেননি। তো হুজুর পাক বললেন যে ক্বালা নাম, যে হ্যাঁ অবশ্যই তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করবে। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষাটা দিলেন যে একজন মানুষ যদি
মুশরিক হয়, পিতা যদি মুশরিক হয়, মা যদি মুশরিকা হয়, পিতা যদি কুফরি করে, মা যদি কুফরির মধ্যে লিপ্ত থাকে, তবুও সন্তানের কর্তব্য ওই পিতা মাতাকে ভালোবাসা, ওই পিতা মাতাকে আদর করা, ওই পিতা মাতার সম্মান করা। সে হতে পারে মুশরিকা, হতে পারে সে কুফরির মধ্যে থাকতে পারে, কিন্তু পিতা পিতাই। এই কার বাণী? হুজুর পাকের বাণী। এই কে শিক্ষা দিলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিচ্ছে। যে কেমন শিক্ষা, চিন্তা করে দেখেন। যে শুধু কিন্তু মুশরিকই তারা ছিল না, রাসূল পাকের জামানাতে সাহাবীরা যখন মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে যখন ওই সকল সাহাবীদের বাপ মা যখন মুশরিক থাকছে, কাফের থাকছে, কুফরি থাকছে, তারা কিন্তু শুধু মুশরিক কুফরি না, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোর শত্রু ছিল। এমনকি যে তারা সবসময় এই সৃষ্টিই তাদের মধ্যে থাকতো, তারা এই ফিকির নিয়ে সবসময় থাকতো যে কখন কোন সুযোগ পাবো যে হুজুর পাককে দুনিয়ার থেকে তারা সরিয়ে দেবে। তাদের মনের মধ্যে তাদের সার্বক্ষণিক তারা এই ধ্যান ধারণা নিয়ে থাকত। তো সেই মুশরিক পিতামাতার মধ্যেও তাহলে রাসূল পাকের ঘোর শত্রু হওয়ার পরেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোর শত্রু হওয়ার পরেও রাসূল পাক তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি সেই পিতামাতার থেকে সন্তানকে আলাদা করতে চাননি। সেই পিতামাতার ভালোবাসা থেকে সন্তানের ভালোবাসা আলাদা করেননি। যে হুজুর পাক দেখা দিয়ে গেলেন যে হতে পারে মুশরিক, হতে পারে কাফের, হতে পারে বেঈমান, কিন্তু সে তোমার পিতা এবং মাতা কিনা। সেজন্য তোমার পিতা মাতা যেহেতু, অবশ্যই তুমি তার সাথে কি ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। এ শিক্ষা হুজুর পাকের। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যাদের ঘরে এখনো, যাদের পরিবারে এখনো পিতামাতা বেঁচে আছে, আমি মনে করি যে তানারা এখনো ভাগ্যবান, তানারা এখনো সৌভাগ্যবান। আরে ভাই, ছেলের সাথে সন্তানকে এই যে ভাগ করি আমরা পিতামাতাকে, এটা নিজে একটা চিন্তা করে দেখেন না যে আপনি যখন আপনার মায়ের গর্ভে এসেছেন, আপনার মাকে আপনাকে ভাগ করে মা গর্ভে ধারণ করছে নাকি? আপনার কর্তব্য, আপনার বড় ভাই কি করছে ওটা দেখার বিষয় না, আপনার ছোট ভাই কি করবে ওটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো এটা যে আপনি তার সন্তান কিনা, আপনি তার মায়ের, আপনি আপনার মায়ের গর্ভের থেকে এই দুনিয়াতে এসেছেন, আপনার মা কিনা সে। আপনার কর্তব্য আপনার মাকে যথাযথ মর্যাদা দেওয়া, সম্মান দেওয়া। কোন ভাইকে কি দিল, কোন ভাইকে অর্থ দিয়ে দিল, কোন ভাইকে জমি রেখে দিল, কোন ভাইকে সমস্ত কিছু দিয়ে দিয়েছে, ওটা দেখার আমার আপনার নয়। আমার দেখার অর্থ হলো এটাই যে সে আমার মা কিনা, সে আমার পিতা কিনা, এটাই দেখার দরকার। তো আজকে আমাদের সমাজের মধ্যে পিতা মাতাকে আমরা ভাগ করে দিই। হ্যাঁ, ভাগ কেন করবেন? করতে হবে, কারণ আপনারা 2 ভাই 3 ভাই সবাই তো চাইবেই, কারণ আপনার উপরে যেরকম হক আপনার ভাইয়ের উপরও হক রয়েছে। এখন একসাথে তো আর লালন পালন করা যাবে না, যার কারণে এই ভাগের সিস্টেমটা রয়েছে যে আপনি সুযোগ পেলেন আপনার মতো আপনি করলেন, আরেক ভাইয়ের মতো আরেক ভাই করবে। তো আমরা আজকে এই জন্য এই দোয়াটা, যে দোয়াটা আমরা পড়ি যে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই অনেকদিন আগে এই ওয়াজ করতেছিলাম আমাদের গ্রামের মসজিদে। তো একজন প্রশ্ন করছে, তাহলে কি বাপ মার মারা যাবে? বলুন কেন, এখানে মারার কি প্রশ্ন আসলো? বলে ছোটবেলা তো বাপ মা আমাদের পিটাইছে, আমরা অন্যায় করছি, অপরাধ করছি, তখন তো আমাদের পিটাইছে। প্রশ্ন করছে যে ছোটকালে যেরকম লালন পালন করছে ওই রকম করতে গেলে তো সে আমাদের পিটাইছে, ধমক দিছে, শাসন করছে। তখন এই হাদিসগুলো বললাম যে হুজুর পাকের এই হাদিসগুলো, যে হাদিসগুলো আমি পূর্বে বলে আসলাম যে পিতামাতা কখনো
সন্তানদেরকে অযাচিতভাবে কোনো ধমক তো বকাবাজি তো মানে কর্কশ ভাষায় তো কথা বলা দূরের কথা, কোনোদিনও তার উপর বেজারাও থাকতে পারে না। অর্থাৎ ছোটবেলা আপনাকে যেরকম লালন পালন কত কষ্ট করছে, আপনি তার বুক ভরে প্রসব করে দিয়েছেন। আগে বাম করে ডাইন কোলে প্রসব করছেন, বাম কোলে প্রসব করছেন, বুক করে প্রসব করছেন। আরে ভাই এখন তো আমাদের অভাব কম, অভাব নাই বলা চলে। এখন তো কাপড়ের সমস্যা নেই, কোনো কিছুর সংকট নেই। এমনও মা ছিল যে একটা কাপড়ের এক পিঠ ভিজে গেছে, আর এক পিঠ শুকনা আছে, তবু সন্তানকে বুক থেকে ছাড়িয়ে দেয়নি, কাপড়ে সরা দেয়নি। কাপড়ের শরীরের সাথে রাখছে, সন্তানকেও কাপড়ের সাথে শরীরের সাথে জড়িয়ে ধরে রাখছে। এমন আমি পরিবার দেখেছি যে এটা ভাষায় প্রকাশ করার মতো না, এত অভাবী আমি দেখেছি, এমনও পরিবার দেখেছি। কিন্তু এই অভাবের তাড়নায় সে কিন্তু আপনাকে গালিগালাজ করেনি, আপনাকে সরায়া দেয়নি, আপনার ভালোবাসার থেকে সে বিন্দুমাত্র দূরে সরে যায়নি। তো সুতরাং আপনি কেন দূরে সরে যাবেন? আমরা যেন সবাই আমাদের বাপ মাকে ভালোবাসি। বাপ মা একটা অমূল্য নিয়ামত, খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। আজকে দাঁত আছে, দাঁতের মর্যাদা করছেন না, যেদিন দাঁত ভেঙে যাবে সেদিন বুঝতে পারবেন যে দাঁতের কি মর্যাদা ছিল। তো আজকে বৃদ্ধ মা ঘরে আসে, তাই জিজ্ঞাসা করে যে বাবা এত সময় কইছিলি। যখন মারা যাবে এই কথাটা আর কেউ জিজ্ঞাসা করবে না। এটা জেনে রাখবেন, এটা জেনে রাখবেন যে যখন মারা যাবে তখন আর জিজ্ঞাসা করবে না যে আপনি কোথায় ছিলেন, আপনি কোথা থেকে আসলেন, কি খেয়েছেন, এই কথাটা আর জিজ্ঞাসা করবেন। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদেরকে, আমাদের পিতামাতাদেরকে যেন আমরা ভালোভাবে সম্মানের সাথে মর্যাদা দিয়ে দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।